আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেন ইউকে থেকে মৌ বলছি। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। For my foreigner friends and subscriber, I give English subtitle on my videos so you can enjoy the videos and understand what I want to say in the recipes properly. আশা করছি রেসিপিটা পুরো দেখলে আপনাদের ভালো লাগবে। রান্না করার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি, সলিড ফ্যাটলেস একদম। তো এটাকে আমি এখন টুকরো করে নিব। আর মাংসটা কাটবো এমনভাবে যে মাংস যে ফাইবার আছে সোজা সোজা, তো ফাইবারটা ঠিক উল্টা দিক থেকে কাটবো, এতে করে মিটটা রান্না করার পরে নরম এবং সিদ্ধ হতে হেল্প করে, খসখসে ভাবটা থাকে না, আর খুব ইজিভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো আমি চারকোনা করে চাকা চাকা করে মোটামুটি একটা পুরুত্ব রেখে কেটে নিয়েছি। তারপরে পিসগুলির উপরে একটু এঁকে এঁকে আমি নিচ্ছি, এতে করে মাংসটা যখন কামড় দিব খাওয়ার সময় তখন খুব সহজে ভেঙে মুখে চলে আসে। তাই আমি এভাবে একটু এঁকে এঁকে দাগ দিয়ে দিয়ে নিলাম। এরপর মাংসগুলো ম্যারিনেট করে নেব খুব অল্প উপকরণ দিয়ে। আর মাংসটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর ধুবো না। ম্যারিনেট করার জন্য প্রথমেই লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু বেশি দিয়েছি, পরে আমি আর লবণ ইউজ করব না। তারপরে দিয়ে দিয়েছি লেবুর রস 2 টেবিল চামচ, সাথে 2 টেবিল চামচ সয়া সস, আর ভিনেগার দিয়েছি, অ্যাপেল সাইডার ভিনেগার 1 টেবিল চামচ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। এই ফাঁকে আমার বাকি কাজগুলো রেডি করে নিব। এবারে রান্না করার জন্য সব মশলাগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব। প্রথমে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, 10টা চেরি টমেটো দিয়েছি, 10টা চেরি টমেটো 2টা বড় সাইজের টমেটো সমান হবে, আর 3 টুকরো দারচিনি দিয়েছি ছোট ছোট, 5টা এলাচ আর একটা বড় কালো এলাচ, 1 ইঞ্চি সমান হবে 1 টুকরো জয়িত্রী দিয়েছি, আমি 7টা লং দিয়েছি, একটা স্টার আনিস থেকে জাস্ট একটা কোনা ভেঙে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া এবারে 1 টেবিল চামচ মিশিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আদার গুঁড়া 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট। তারপরে 10 থেকে 15টা গোটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ একটু গরম দুধ, এতে করে পেস্টটা আমার স্মুথ এবং ভালো হবে, আর মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে একটু যদি গরম হয়, তাই দিয়েছি গরম দুধ। তো আমার এফাকে রেডিও হয়ে গেল আমার স্মুথ পেস্ট, স্পাইসি পেস্টটা। তো আর এখানে যে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম গরুর মাংসটা, ওটাও রেডি। তো আমি একটা বিবিকিউ প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুকিং অয়েল ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করতেছি অলিভ অয়েল। আমি একটু হেলথ কনসিয়াস, আমি অলিভ অয়েল ছাড়া রান্না করি না, আমি অলিভ অয়েল দিয়েই খাই। যখন আবার চ্যানেলের জন্য ভিডিও বানাই আমি বলি কুকিং অয়েল, আসলে কিন্তু আমি বেশিরভাগ টাইমেই অলিভ অয়েলটা ইউজ করি। তো এভাবে একটা একটা করে মাংসগুলো দিয়ে এপিট ওপিট করে 2 থেকে 3 মিনিট করে ফ্রাই করে নিব। এটা তো ফ্রাই না, অলমোস্ট বিবিকিউ, কারণ বিবিকিউ প্যানে যখন আমরা ফ্রাই করি আমি দেখছি বিবিকিউ ফ্লেভারটা চলে আসে। আর আমি যখন ফ্রাই করছিলাম রিয়েলি মানে জাস্ট বিবিকিউ স্মেলটা আমার পুরো ঘর ভরে গেছে। এপিট ওপিট করে উল্টিয়ে মাংসগুলি বিবিকিউ করে নিয়ে তারপর আমি উঠিয়ে রেখে দেবো। এরপর আমি মেন রান্নাতে চলে যাব। মেন রান্নাটাও একদমই ইজি, কারণ অলরেডি আমি আমার যে স্পাইস পেস্ট সব রেডি করে ফেলেছি। জাস্ট আমার কি লাগবে, কুকিং অয়েল আর পেঁয়াজটা লাগবে, এইটা দিয়ে আমি এখন মেন রান্নাটা শুরু করব। তো ফ্রাইগুলো রেখে দিলাম এক কোনায়। এবারে একটা বড় সসপ্যান নিয়েছি, যেহেতু সস রান্না করব মিটের সাথে। তো তেল দিয়ে দিলাম 1/2 কাপ অলিভ অয়েল, আপনারা কুকিং অয়েল ইউজ করতে পারেন। অলিভ অয়েল দেখে আমি একটু বেশি দিয়েছি, তা না হলে আমি নর্মাল কুকিং অয়েল দিয়ে যদি কোনোভাবে বা কখনো রান্না করি এত তেল দিই না, আমি তেলটা আরও কমিয়ে দিই। যাই হোক, এবারে আমি আমার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপরে বানিয়ে রাখি স্পাইসি পেস্টগুলি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি মিডিয়াম হিটে একটানা 5 মিনিট কষাবো, ফ্রাই করব খুব সুন্দর করে। এতে আস্তে আস্তে করে ফ্রাই করলে একটা সুন্দর ফ্লেভার স্পাইসি টেস্টটা চলে আসবে। তারপরে আমি 5 মিনিট ভাজার পরে
গরুর মাংস যেগুলি আমি বিবিকে করে রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার আমি 5 মিনিটস কষাবো মাংসটা আর মশলা। তবে হিটটা মিডিয়াম থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আর ওইভাবে আপনাদের চুলার তাপমাত্রাটা সেট করে নিতে হবে, কারণ এক একজনের চুলার তাপমাত্রা এক এক রকম থাকে। এবারে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি, আর গরম পানিগুলো একদমই ফুটানো গরম পানি দিয়েছি যেন সাথে সাথে বলক দিয়ে ওঠে। তো তারপর একটু নেড়েচুড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো 25 থেকে 30 মিনিটের জন্য, যতক্ষণ ধরে আমার মাংসগুলো সিদ্ধ না হয়ে যায়, পারফেক্টলি টেন্ডার সফট না হয় সে পর্যন্ত। তারপর আমি ফিরে এলাম 30 মিনিট পরে, এসে আমি চেক করছি যে আমার মিটটা কতটুকু হয়েছে, সিদ্ধ হয়েছে কি না। আমার মাংসগুলি কিন্তু খুব বেশি শক্ত না, সিদ্ধ হয়ে গেছে আমি জানি, কিন্তু আপনাদেরটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। চেক করে নিয়ে দেখবেন যে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। সিদ্ধ না হলে কিন্তু আগুনটা একদমই লো হিটে রেখে আবার একটু কিছুক্ষণ রান্না করবেন, যাতে করে পোড়া লেগে না যায়, কারণ এখানে খুব বেশি পানি দেওয়া নেই। একদম লাস্ট রান্নার শেষে এসে আমি 1 মুঠ ভরা কাজু বাদাম, যেটা ওটাকে দিয়েছি। আর বাদামগুলি আমার ফ্রাই করা, তাই আমি বেশিক্ষণ রান্না করবো না। বাদামগুলি দিয়ে তারপরে 1 টেবিল চামচ টমেটো কেচাপ মিক্স করে দিয়েছি একদম লাস্টে। দিয়ে একটু নেড়ে চুড়ে 1-2 মিনিট আমি এখন চুলার তাপ বন্ধ করে দিয়েছি। তারপরে একটা সার্ভিং বলে আমি বেড়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আমি জানি না ক্যামেরায় কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে, বাট রিয়েলিটিতে এটা এত সুন্দর ছিল। মাঝে মাঝে আমি খেয়াল করি ভিডিও করার পরে একদম পারফেক্ট সেই কালার টেক্সচারটা আসে না। তো আমি আশা করব আপনারা সেম রেসিপিটা ফলো করে রান্না করবেন। রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।